আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি মুফতি আল আমিন খান। প্রিয় দর্শক, আজকের আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন বরেণ্য ইসলামিক স্কলার প্রখ্যাত ওয়াইস মোহতারাম মাওলানা শেখ ডক্টর তহা বিন নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। হাইয়াকুমুল্লাহ। আমিন। দর্শক, আমাদের আয়োজনে ইসলামিক যে কোনো বিষয় জানতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে কথা বলবো ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্রতাকে আমাদের জন্য আবশ্যক করেছেন। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। তিনি নিজে পবিত্র, আর তিনি পবিত্রতা ছাড়া অন্য কিছুই গ্রহণ করেন না, কবুল করেন না। একই রকমভাবে আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে যখন সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি, তখন সে কথা আল্লাহ তাআলা বলেছেন, ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। এই আয়াতে কারিমা মূলত আমাদের পবিত্রতা অর্জনের বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে, পবিত্রতা যে বড় একটি মাধ্যম, সেই পবিত্রতার কথা এখানে বলা হয়েছে। এইভাবে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে কারিমা এবং হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় পবিত্রতার ব্যাপারে আলোকপাত করেছেন। চলুন আজকে আমরা এই সকল বিষয় আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনাকে অভিনন্দন জানিয়ে আমরা আজকের যে মূল টপিক ইসলামী পবিত্রতা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এইটাকে ইসলামিকভাবে কিভাবে বিশ্লেষণ করবেন? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। বিজ্ঞ উপস্থাপক প্রিয় ভাই সুন্দর একটি বিষয় উপস্থাপন করেছেন, যেটা আমাদের জন্য খুবই প্রয়োজন। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন শুরুতেই মুমিনদেরকে ইয়া বানি আদম, যারা বানি আদম এবং যারা মুমিন, যারা মুসলিম, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আহ্বান করেছেন, তোমাদের মধ্যে যারা পবিত্রতা অর্জনকারী, যারা সবসময় নিট অ্যান্ড ক্লিন অর্থাৎ পবিত্র থাকে এবং পবিত্রতা অর্জন করে, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাদেরকে ইউহিব্বু, এখন ভালোবাসছেন, কাল কিয়ামত পর্যন্ত তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে দিলেন, আমার বান্দারা তোমরা অবশ্যই পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত থাকবে। তোমরা যদি পবিত্রতা অর্জন করতে পারো যথাযথভাবে, তোমাদের ইবাদত আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেব এবং তোমাদের সমস্ত কাজ আমি আল্লাহর কাছে মকবুল হয়ে যাবে। আর যদি তোমরা সারা দিন, সারা রাত্রি, সারা জীবন ইবাদত করো, কিন্তু সেটা যদি নাজাসাত যুক্ত হয়, নাপাকি যুক্ত হয়, অপবিত্রতা যুক্ত হয়, অপরিচ্ছন্ন হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা কোনো সময় কবুল করব না, বা তোমাদের ইবাদত তোমাদের মাথার উপরেই উঠবে না। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের জীবনে আমাদের সকল কাজ, আমাদের সকল কর্ম, আমাদের সকল অ্যাক্টিভিটিস যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি না হন, আল্লাহ যদি আমাদের সমস্ত কাজে সন্তুষ্টি না হন, তাহলে আমাদের জীবনটাই বৃথা। এজন্য সফলতা অর্জন করতে হলে এবং সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাতে হলে অবশ্যই যে কোনো সফলতা হতে পারে, সেই সফলতা, যে সকল সফলতায় প্রয়োজন হচ্ছে পরিচ্ছন্নতা, পবিত্রতা। এই দুইটা জিনিস আমাদেরকে খুব সুন্দরভাবে গুরুত্বের সাথে জানতে হবে, শিখতে হবে এবং মানতে হবে। যদি আমরা এটা পারি, তাহলে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অ্যাচিভমেন্ট আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। শুকরান, জাযাকাল্লাহ। একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবেন। আমরা
পরিষ্কার পরিচ্ছন্ন যে থাকতে হবে এটা প্রত্যেকে জানি, কিন্তু আমাদের যে বিষয়টি সবচেয়ে কম মানার ক্ষেত্রে আমরা অলসতা প্রদর্শন করি, কিংবা আত্মিকভাবে আমরা বেশ এই জায়গাতে পিছিয়ে থাকি, মানতে চাই না। আমরা আমাদের বাসার পাশের পরিষ্কার রাখতে চাই না, বাসার সামনে পরিষ্কার রাখি না। এই যে এখন বৃষ্টির সময় চলছে, আমরা জানি ডেঙ্গুর প্রকোপ কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আমরা সরকার থেকে কিন্তু বারবার বলা হচ্ছে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে, বাসার পাশে যেন পানি জমাট বেঁধে না থাকে, এই ব্যাপারে সচেতন থাকবেন। তো আমরা সেই ব্যাপারগুলো কিন্তু কর্ণপাত করছি না। একই সঙ্গে আমরা যদি আরেকটু বলতে হয়, আমরা এমনও হয় আমাদের বাসার নোংরাগুলো আমরা বাইরে ফেলছি, আমার পাশের বাসার বা সামনে বা রাস্তায় এমন জায়গায় ফেলছি যেদিক দিয়ে মানুষ চলাচল করছে, তাদের যাতায়াতে কিন্তু কষ্ট হচ্ছে। এই ব্যাপারগুলো বলবেন যে আমি কিভাবে নিজে পরিচ্ছন্ন থেকে আমার পরিবেশকে আমি পরিচ্ছন্ন রাখতে পারি। দেখুন, এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, যে তোমরা তোমাদের অন্তত মানে ইমানের সর্বনিম্ন স্তর হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু, ইমাতাতুল আযা আনিত তারিক। ধন্যবাদ। এই রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুগুলো তোমরা সরিয়ে ফেলো। দেখুন, রাস্তায় যাওয়ার পথে যতগুলো কষ্ট, মানে শুধু কাটা বা রাস্তার মাঝখানে কোনো ডালপালা বা কোনো বড় পাথর পড়ে থাকাই পথচারীদের জন্য কষ্টদায়ক নয়, বরং আপনি আপনার বাড়ির ময়লা আবর্জনা এবং বর্জ্যগুলো রাস্তার ধারে ফেলে দিচ্ছেন, যাতে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পশু পাখিরা সেগুলোকে এলোমেলো করে একটা অপরিচ্ছন্ন পরিবেশ তৈরি হচ্ছে, এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে, এবং গোটা চলার পথটা পলিউটেড হয়ে যাচ্ছে, পলিউশনগুলো ছড়াচ্ছে, অর্থাৎ সেগুলো দূষিতকরণ হচ্ছে। এগুলো ইসলাম কোনোভাবে সমর্থন করে না। প্রিয় ভাই ও প্রিয় বোন, আপনারা যদি এই ধরনের যন্ত্রতন্ত্র ময়লা ফেলার মাধ্যমে পথচারীদের যদি বিঘ্ন ঘটান বা কষ্ট দেন, এটা অবশ্যই আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এটা একটা জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। যারা জালিম হবে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেবেন না। আপনার জন্য যদি হেদায়েতের এই ছোট্ট একটি অপরাধের কারণে আপনার জন্য যদি হেদায়েত বন্ধ হয়ে যায়, মনে রাখবেন গোটা জীবনটা আপনার জন্য বৃথা। এজন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আমাদের কোনো কাজ, সেটা ছোট হোক চাই বড় হোক, কোনো কাজ দ্বারা যেন জুলুম সংঘটিত না হয়। এক। ২ নম্বর কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আত-তুহুরু শাতরুল ঈমান, সহিহ মুসলিমের হাদিস। অর্থাৎ পবিত্রতা হচ্ছে ইমানের একটা অংশ, পার্ট অফ ইমান, ইমানের একটা পার্ট। এটি আপনি যদি ইমানের যতগুলো পার্ট আছে কোনো একটাকে যদি বাদ দেন, তাহলে আপনার ইমানটা অপরিপূর্ণ থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দাদেরকে তওবা করলেই ক্ষমা করে দেব, বাট ইফ ইউ ক্যান বি রিয়াল মুমিন, তাকে অবশ্যই প্রকৃতপক্ষে পূর্ণাঙ্গ মুমিন হতে হবে। আপনি যদি প্রকৃতপক্ষে পূর্ণাঙ্গ মুমিন হতে চান, তাহলে অবশ্যই পরিচ্ছন্নতা, এই পবিত্রতার পার্টকেও সমানভাবে আপনাকে গুরুত্ব আরোপ করতে হবে। এজন্য আমরা চেষ্টা করব আমাদের দ্বারা যেন অপরিচ্ছন্নতা তৈরি না হয়, রাষ্ট্রে, সমাজে, কোনো জায়গায় যেন পলিউশন আমাদের দ্বারা না হয়। একজন মুমিন হিসাবে এটি অবশ্যই পরিত্যাজ্য, এটাকে পরিহার করতে হবে আমাদের সদা সর্বদা। আমাদের বাড়ির চারপাশ, শুধুমাত্র আমি সুন্দর পোশাক পরলাম, শুধুমাত্র আমার ইবাদতের জায়গাটাই পরিচ্ছন্ন রাখলাম, এটাই পরিপূর্ণ পরিচ্ছন্নতা নয়, বরং আমার চারপাশ, আমার এনভায়রনমেন্ট, আমার বসবাসের জায়গা, আমার শোবার জায়গা, আমার স্টাডি করার জায়গা, আমার ইবাদতের জায়গা, সকল আমার জায়গাগুলোকে, সকল আমার পদচারণগুলোকে সুন্দর পরিচ্ছন্ন পরিপাটির নামই হচ্ছে পরিচ্ছন্নতা। এই বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। খুবই গুরুত্বপূর্ণভাবে আমাদের জীবনের যেটি খুবই গুরুত্বপূর্ণ পার্ট, চমৎকার পয়েন্টে আপনি বলছিলেন। শেখ, আসলে একটু জানতে চাই, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটার জন্য রাষ্ট্র কি ভূমিকা রাখতে পারে? আসলে কোন ওয়েতে আমরা মানুষ হব বা আমরা পরিচ্ছন্ন থাকতে পারি? রাষ্ট্র তো ওয়াজ করছে, তারা বিভিন্নভাবে সতর্কতামূলক বিভিন্ন কাজ করছে, বা আরও কি দায়িত্ব আছে রাষ্ট্রের, যদি একটু বলতেন। শুকরান, জাযাকুমুল্লাহ। আমার বিজ্ঞ উপস্থাপক অত্যন্ত সুন্দরভাবে যেগুলো
প্রেজেন্ট মুভমেন্ট, প্রেজেন্ট সোসাইটির জন্য যা প্রয়োজন সেগুলো উপস্থাপন করছেন অত্যন্ত প্রজ্ঞার সাথে। শুকরান, জাযাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি প্রত্যাদেশ আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের উপরে নাজিল করেছেন, আমাদেরকে প্রত্যাদেশ দিয়েছেন মেনে চলার জন্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাইয়্যিবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এখানে দুইটা সাবজেক্ট আছে, তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। একটা হচ্ছে তাওয়াবিন, আল্লাহ বললেন যে আমি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবাকারী হবে তাদেরকে ভালোবাসি। সেকেন্ড যে সাবজেক্ট সেটা হচ্ছে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি তাদেরকে যারা পবিত্রতা অর্জনকারী। একটা হচ্ছে মুতাতাহহিরিন, হচ্ছে বাহ্যিক, অর্থাৎ আমরা গোসল করে পবিত্রতা অর্জন করি, ওযু করে পবিত্রতা অর্জন করি, আমরা এটাকে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করি, মুতাতাহহিরিন। এবং আমরা চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। আর তাওয়াবিন হচ্ছে অন্তরের পরিচ্ছন্নতা। অর্থাৎ দেখুন, আমরা যদি রাষ্ট্রকে সুন্দর রাখতে চাই, আমার কর্মের জায়গা, ওয়ার্ক প্লেসকে আমরা যদি পরিচ্ছন্ন রাখতে চাই, তাহলে দরকার বেশি বেশি তাওয়াবিন। যেমন দেখেন, আমরা কাজ করছি, আমার একটা সিগনেচারেই কাজটা হয়ে যাবে। এই কাজটাকে আমি বিভিন্ন বিভিন্ন কৌশল অবলম্বন করে সেই কাজটা সম্পূর্ণ না করে কিছু টাকা উপার্জনের অবৈধ পন্থায়, সেটা টাকার মাধ্যমে বা ঘুষ লেনদেনের মাধ্যমে আমরা যেটা করছি, এটা সম্পূর্ণ একটা অপবিত্রতা ছড়াচ্ছি রাষ্ট্রে, যে অপবিত্রতাকে ইসলাম প্রচণ্ড আকারে ঘৃণা করে। এবং সেই অপবিত্রতা যারা স্টাবলিশ করতে চায়, তাদের বিরুদ্ধে রাষ্ট্র যেরকম সোচ্চার শাস্তির ব্যবস্থা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে জালিম বলেছেন এবং তাদের জন্য রয়েছে ওয়ালাহুম আযাবুন আযীম, কষ্টদায়ক, মহা কষ্টদায়ক শাস্তি। এই জন্য আমাদেরকে সদা সর্বদা বাহ্যিক পবিত্র থাকতেই হবে, পরিচ্ছন্ন থাকতে হবে। রাষ্ট্র এবং এই জাতি গঠনের জন্য সর্বোপরি আমাদের যে অন্তর, কলব এবং নফস, এটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর্ভুক্ত রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কোথাও কোনো অবস্থায়, কোনোভাবেই, কোনো কন্ডিশনেই আমরা যেন অবৈধ পন্থায় কোনো আর্নিং না করি, বা অফিসের যে সুন্দর রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলোকে ভায়োলেট না করি। আমরা যদি এটা সুন্দরভাবে মেনটেন করতে পারি আর বেশি বেশি তাওয়াবিনের অন্তর্ভুক্ত হতে পারি, আমরা আমাদের বারবার নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার করা, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াল ইকরামের কাছে অ্যাপোলজি করা, এগুলোর মাধ্যমে আমরা আমাদের নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং এর মাধ্যমেই দেশ এবং জাতিকে সুন্দর কিছু উপহার দেওয়া সম্ভব। অনেক ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে বিরতির পরে। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ টিভির পর্দায় সুন্দর আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায় এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি। সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় সুন্দর আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক, আমরা কথা বলছিলাম ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে। আজকে আমাদের সাথে রয়েছেন বরেণ্য ইসলামিক স্কলার শেখ ডক্টর তোহা বিন নজরুল ইসলাম। আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আমরা একটি প্রশ্ন রাখতে চাই, অনলাইনে এসেছে। হাবিবুল্লাহ প্রশ্ন রেখেছেন, কাদা, আমরা বৃষ্টির দিন রাস্তায় কাদা বিভিন্ন জায়গায় দেখছি, সেই কাদা অপবিত্রতার অন্তর্ভুক্ত কিনা? অর্থাৎ কাদা যদি পোশাকে লাগে তাহলে সেই পোশাক কিংবা সেই জায়গা অপবিত্র হয়ে যাবে কিনা? খুব সুন্দর একটি যুগ উপযোগী প্রশ্ন, সময়ের প্রশ্ন। এখন আমাদের চারপাশে বৃষ্টি বাদল লেগে আছে, চারপাশে কাদাযুক্ত অবস্থা। প্রিয় ভাই যে প্রশ্নটি করেছেন যে কাদা শরীরে লাগলে অপবিত্র হয়ে যাবে কিনা বা কাদা অপবিত্রতার অংশ কিনা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসকে আমরা অনুসরণ করব। দেখুন, কাদা, ধুলাবালি, এগুলোর সাথে যদি সুস্পষ্ট নাজাসাত সংমিশ্রণ না থাকে, যেমন প্রস্রাব পায়খানা বা
আমাদের চারপাশে যে পশু পাখির যে মোট কথা অপবিত্র কোনো অপবিত্রতা জিনিস আমরা মিশ্রণ না থাকলে জি। এটা তাহের, এটা পবিত্র। পবিত্র। আর যদি মিশ্রণ থাকে, সুস্পষ্ট দেখতে পাচ্ছি যে বাথরুমের কোনো পানি সেখান দিয়ে প্রবাহিত হচ্ছে বা মল যাচ্ছে, তাহলে এটি অবশ্যই নাজাসাতের অন্তর্ভুক্ত, এটি অপবিত্র। সেটি গায়ে লাগলে অবশ্যই সে আপনাকে পোশাক পরিচ্ছন্ন করতে হবে বা এটাকে চেঞ্জ করতে হবে। আর যদি অপবিত্রতার নাজাসাতের সংমিশ্রণ না থাকে তাহলে অবশ্যই কাদামাটি এটা তাহির, পবিত্র। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদামাটির উপরে সিজদা দিয়েছেন। সহিহ মুসলিমে হাদিস যদি আমরা অনুসরণ করি আমরা দেখতে পাবো যে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদামাটিতে সিজদা দিয়েছেন। এর থেকে প্রমাণিত হয় যে কাদামাটি অপবিত্র যদি সেখানে নাপাকি না থাকে। আশা করি বুঝতে পেরেছেন। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি বিষয় জানতে চাই। আমান খান ফেরদৌস অনলাইনে প্রশ্ন রেখেছেন, কি কি কারণে গোসল ফরজ হয়ে থাকে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। গোসল মূলত 4টি কারণে ফরজ হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে গোসল ফরজ হওয়ার কারণ হচ্ছে জানাবাত অবস্থায়, অর্থাৎ স্বামী স্ত্রী মিলন করার পরে তখন গোসল ফরজ। অর্থাৎ তাছাড়াও আমাদের পুরুষদের যাদের নাইট প্রেশার অর্থাৎ স্বপ্নদোষ হয় তারপরে গোসল ফরজ হবে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের মা বোনদের ঋতুবর্তী অবস্থা, অর্থাৎ তাদের পিরিয়ড যেই মাসিক অবস্থা সেটা থেকে সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আমার মা বোনদের জন্য গোসল ফরজ হয়ে যাবে। তৃতীয়ত যদি কোনো অমুসলিম, মুশরিক, ইহুদ, খ্রিস্টান অর্থাৎ যে কোনো অমুসলিম যদি মুসলমান হয়, ইসলাম ধর্ম গ্রহণ করেন, তার জন্য গোসল ফরজ। চতুর্থ, মৃত ব্যক্তিকে গোসল করানো ফরজ। যদি সে শহীদ অর্থাৎ জিহাদের ময়দানে শহীদ হয় তাহলে তো গোসল ছাড়াই তাকে দাফন করতে হবে। এছাড়া স্বাভাবিক মৃত্যুতে, স্বাভাবিকভাবে যদি কেউ মৃত্যুবরণ করে তার গোসল দেওয়াটি ফরজ। শুকরান, জাযাকাল্লাহ। আমরা অনেকগুলো বিষয় আপনার থেকে পেয়েছি। আরেকটি বিষয়, নামাজরত অবস্থায় কেউ যদি কারেন্টের সুইচ টিপে মেন সুইচ অফ করে দেয়, এক্ষেত্রে তার নামাজ ভেঙে যাবে কিনা? নামাজ এমন একটি বিষয়, নামাজটা হচ্ছে মহান রব্বুল আলামিনের কাছে নিজেকে সোপর্দ করে দেওয়া। অর্থাৎ এটা সম্পূর্ণ সবসময় ভাবা যে আল্লাহ ইজ অলওয়েজ ওয়াচিং মি, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন আমার সামনে আছেন, আমাকে সদা সর্বদা দেখছেন। এই ফিলিংসটা ভিতরে জাগ্রত করা। আর নামাজটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ এই যে নামাজটা, এটা জাস্ট ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই নামাজটা সে আল্লাহর জন্য, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। মানে আমার পৃথিবীর যা কিছু আছে সব তো মহান রব্বুল আলামিনের জন্য। মহান রব হচ্ছে ক্ষমতার আধার, আমার সৃষ্টিকর্তা। তাহলে তার প্রতি কতটুকু আমাদের মানে বরত্ব, বিশালত্ব, গুরুত্ব দেওয়া প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। সেই জায়গা থেকে পৃথিবীর সব কিছুর থেকে যার দ্বারা আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে, নৈকট্য হাসিল করা যাবে, সেই জিনিসটাকে পৃথিবীর সব কিছুর থেকে গুরুত্ব আরোপ করতে হবে। দেখুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পায়ে তীরবিদ্ধ হয়ে গেছে, যেটা কোনোভাবেই সেখান থেকে সরানো যাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা আমার আলীকে নামাজে দাঁড় করিয়ে দাও। এরপরে সে তীরটা খুলো। আশা করি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একজন শ্রেষ্ঠ সাহাবীদের অন্যতম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় জামাতা এবং তার চাচাতো ভাই কাজিন। তো দেখেন, তো এই জায়গাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেছেন, তার পায়ে তীর বিদ্ধ হয়ে গেছে। সাহাবীরা তার পা থেকে তীরগুলো অপসারণ করছেন। ওই সময় বর্ণনা আসছে এরকম যে তার গোশতগুলো খুলে খুলে আসছে। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি খুশুর সাথে নামাজটা আদায় করছিলেন তিনি সেটা বুঝতেই পারেননি। সুবহানাল্লাহ। আমাদেরকে এইরকম মানে উদাহরণ দেখে শিখতে হবে যে কতটুকু গুরুত্ব দেওয়া প্রয়োজন। এই নামাজের মধ্যে আপনি যদি কারেন্টের মেন সুইচ অফ করতে যান, অবশ্যই অবশ্যই অবশ্যই
আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। তবে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যদি এমন কোনো দুর্ঘটনার সমস্যা সম্মুখীন হয় সেক্ষেত্রে তিনি বন্ধ করবেন, কিন্তু তার তো নামাজটা ভেঙে গিয়েছে, তিনি পরে পুনরায় সেই সালাতটাকে আদায় করে নেবেন। এই ক্ষেত্রে আমাদের যেমন ইলেকট্রিসিটি মিস্টেক সার্কিট, মানে আপনার এই যে বিভিন্নভাবে এটাকে দুর্ঘটনার কবল, যেটা আমরা বিভিন্ন সময় দেখি যে এই যে ইলেকট্রিসিটির কারণে মিসিং হওয়ার কারণে আগুন ধরে যাচ্ছে, বিল্ডিং পুড়ে যাচ্ছে, বা বিভিন্ন ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটার পসিবিলিটি আছে। সেক্ষেত্রে অবশ্যই জীবন বাঁচানো তো ফরজ। জীবন বাঁচানোর তাগিদে এই ধরনের যদি কোনো সমস্যা হয় তাহলে সে নামাজটা ছেড়ে দিয়ে সেটা ক্লোজ করে দিবে, কিন্তু পরবর্তীতে এসে সে নামাজটা পুনরায় পড়তে হবে। এছাড়া এই ধরনের ইমার্জেন্সি ব্যতীত কোনোভাবেই নামাজ ছেড়ে সেটা বন্ধ করে আসার কোনো প্রকার কোনো সুযোগ নিতে বড় আকবার অল কাবাইর, কবিরা গুনাহ হবে। অনেক ধন্যবাদ। আরেকটি প্রশ্ন নিচ্ছি, নতুন পোশাক পরে সেটা ধৌত ছাড়া সেই পোশাক পরে নামাজ পড়া এটা বৈধ কিনা, যাবে কিনা? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন মুহতারাম। নতুন পোশাক না পরেই নামাজ পড়াটা উত্তম, তবে পড়া যাবে না এরকম নয়। আপনি পড়তে পারবেন যদি আপনি সুস্পষ্ট শিওর থাকেন। আপনি যদি এনশিওর করেন যে না, আমার যে নতুন পোশাক এর সাথে নাজাসাতের কোনো সংশ্লিষ্টতা নেই বা কোনো অপবিত্রতা এটাকে টাচ করতে পারে নাই, তাহলে আপনি এটি পরে নামাজ পড়তে পারবেন। কিন্তু দেখেন, আপনি একটি দোকান থেকে একটি পোশাক ক্রয় করে নিয়ে আসছেন, আপনি আদৌ জানেন না যে আসলে এটা কোন পরিস্থিতিতে কোথায় ছিল, আসলে কোনো নাপাকের সাথে এটা টাচ হয়েছে কিনা, বা এটার আসলে কি ধরনের অবস্থা, এটা আপনি কেনার আগ পর্যন্ত আপনি এনশিওর না এই ব্যাপারে যে আসলে এটা কি অবস্থা। এক্ষেত্রে উত্তম হচ্ছে নতুন পোশাক ক্রয় করার পরে এটাকে ধৌত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নামাজ আদায় করাটি সর্বোত্তম। আশা করি বুঝতে পেরেছেন। অনেক ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ। দর্শক মণ্ডলী, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় পবিত্র থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।